দেখো দ্বিপদ উপপাদ্য মধ্যপদ নির্ণয় আগের দিনটা তো হয়েছিল, মধ্যভেদটা নির্ণয় করবো। কীভাবে করবো দেখো, প্রথমে a প্লাস এক্স হোল টু দেওয়ার এন এই বিস্তৃতির মধ্যপদ করতে গেলে প্রথমে পদ সংখ্যা জানতে হবে। পদ সংখ্যার কত না, যত পাওয়ার থাকে ঠিক তার থেকে এক বেশি। এ প্লাস বি এর হোল স্কোয়ারের ক্ষেত্রে দেখবে, তোমরা দেখেছো এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার, মানে তিনটে পদ এসছে কিন্তু পাওয়ার দুই। এ প্লাস বি হোল কিউর ক্ষেত্রে দেখবে এ কিউ প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ, পাওয়ার থ্রি কিন্তু পদ সংখ্যা চার। তাহলে পাওয়ার যা থাকে তার থেকে এক বেশি হয় পদ সংখ্যা। এইবার এই পদ সংখ্যা যদি বিজোড় হয় মানে ধরো পাঁচটা হলো কি তিনটে হলো, তাহলে মধ্যপদ একটি হবে। তো দেখো এখানে তিনটে হলে একটা হয়, পাঁচটা হলে একটা হয়। তাহলে দেখতে পাচ্ছি তাহলে এন প্লাস ওয়ান মোট পদ সংখ্যা বিজোড় মানে এন প্লাস ওয়ান বিজোড়। এন প্লাস ওয়ান বিজোড় মানে হচ্ছে এন এর মান যদি জোড় হয় তাহলেই তার সঙ্গে এক যোগ করলে বিজোড় হয়। তাহলে এন হচ্ছে যুগ্ম সংখ্যা। তাহলে আমরা পদ সংখ্যা না বার করেও সূচকটা দেখে, এই সূচকটা দেখেও আমরা করতো, সূচক অর্থাৎ পাওয়ার, এইটা যদি যুগ্ম হয় জোড় সংখ্যা হয় তাহলে বিস্তৃতির একটি মধ্যপদ থাকবে, এবং সেই মধ্যপদটি কত হবে না এন বাই টু প্লাস ওয়ান। কী করে না, পাঁচটি যদি টোটাল টার্ম হয়, পাঁচটি টোটাল টার্ম, পাঁচটি মানে কি তার পাওয়ার চার, কারণ একটা বেশি হয় কেন, পাওয়ার যার থাকে একটা বেশি। তাহলে চার বাই দুই প্লাস ওয়ান মানে তৃতীয় পদ। দেখো টোটাল টার্ম পাঁচটা হলে তৃতীয় পদ আছে। তো সুতরাং সেইভাবে পদ সংখ্যা যদি জোড় হতো, পদ সংখ্যা জোড় হলে দুটো মধ্যপদ, অর্থাৎ পদ সংখ্যা জোড় মানে এন প্লাস ওয়ানটা জোড় হবে কখন, যদি এটা বিজোড় হয়। তাহলে পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে দুটি মধ্যপদ হবে, এবং সেই মধ্যপদগুলি কোনটা হবে না, একটা হবে এন প্লাস ওয়ান বাই টু, আর একটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান। মানে দেখুন এই যে যদি ছটা, এই দেখো এক দুই তিন চার পাঁচ ছটা হয়, তাহলে তিন নম্বর চার নম্বর মানে ছয় বাই দুই একটা, ছয় বাই দুই প্লাস ওয়ান। ছয় বলতে গেলে মোট পদ সংখ্যা, তাহলে মোট পদ সংখ্যা তো এন প্লাস ওয়ান, তাহলে এন প্লাস ওয়ান বাই টু তম পদ একটা, আর এন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ একটা, এইটা। এবারে উদাহরণ দিচ্ছি দেখো, এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স হোল টু দেওয়ার এইটের মধ্যপদ নির্ণয় করো। তাহলে এখানে এন সূচক এন সমান এইট যুগ্ম সংখ্যা, তাহলে এর একটা মধ্যপদ আছে। তো মধ্যপদ কোনটা হবে না এন বাই টু প্লাস ওয়ান, অর্থাৎ এইট বাই টু প্লাস ওয়ান, অর্থাৎ এইট বাই টু প্লাস ওয়ান। দেখো মধ্যপদটি হবে এন বাই টু প্লাস ওয়ানতম পদ, মানে এইট বাই টু প্লাস ওয়ান, অর্থাৎ পঞ্চম পদ। তাহলে মধ্যপদ হচ্ছে টি ফাইভ, অর্থাৎ টি ফোর প্লাস ওয়ান। শুধু ফেলে দিয়েছি, টি ফোর প্লাস ওয়ান প্লাস, তাহলে এইট সি ফোর। প্রথম পদ হচ্ছে ছিল, এই পদটা ছিল এরকম তোমাদের এক্স মাইনাস ওয়ান বাই টু এক্স হোল টু দেওয়ার এইট ছিল। তাহলে তাহলে এইট সি ফোর এন সি আর আর প্লাস ওয়ানের ফর্মুলা, প্রথম পদ হচ্ছে এক্স হোল টু দেওয়ার এন মাইনাস আর ইন্টু দ্বিতীয় পদ মাইনাস ওয়ান বাই এক্স হোল টু দেওয়ার আর। এইট সি ফোর, এটা হচ্ছে এইট মাইনাস ফোর মানে এক্স টু দেওয়ার ফোর, আর মাইনাস ওয়ান হোল টু দেওয়ার ফোর, টু এক্স হোল টু দেওয়ার ফোর মানে টু টু দেওয়ার ফোর ইন্টু এক্স টু দেওয়ার ফোর। এটা কেটে গেল, মাইনাস ওয়ানের পাওয়ার জোড় সংখ্যা আছে মানে প্লাস হবে। তো সুতরাং এইট সি ফোর বাই ওয়ান বাই টু টু দেওয়ার ফোর। এবারে দেখো এই যে বলতে মধ্যপদ নির্ণয়, তাহলে পাওয়ারটা দেখো সূচকটা এখানে এন, সূচক হচ্ছে এ নাইন মানে অযুগ্ম সংখ্যা, অর্থাৎ বিস্তৃতির দুটি মধ্যপদ থাকবে। মধ্যপদগুলি হবে একটা হচ্ছে এন প্লাস ওয়ান বাই টু, অর্থাৎ এন প্লাস মানে নাইন প্লাস ওয়ান বাই টু তম পদ, আর একটা হচ্ছে নাইন প্লাস ওয়ান বাই টু প্লাস ওয়ান তম পদ, অর্থাৎ একটা পঞ্চম পদ একটা ষষ্ঠ পদ। তাহলে মধ্যপদ দুটি, একটা হচ্ছে পঞ্চম টি ফাইভ, একই রকম নিয়মে বার করেছি, ফোর প্লাস ওয়ান করলাম, অর্থাৎ এন বলতে এখানে নাইন, তাহলে এন সি আর মানে নাইন সি ফোর, থ্রি এক্স স্কোয়ার হোল টু দেওয়ার নাইন মাইনাস ফোর, আর একটা হচ্ছে মাইনাস ওয়ান বাই টু এক্স হোল টু দেওয়ার ফোর। তাহলে এটা নয়ের বিয়োগ পাঁচ হয়, তাহলে থ্রি টু দেওয়ার ফাইভ হবে, আর এক্স স্কোয়ারের হওয়ার ফাইভ মানে টেন হলো। এক্স স্কোয়ারের পাওয়ার পাঁচ, পাওয়ার পরে গুণ হয় তাই দশ। মাইনাস ওয়ান হোল টু দেওয়ার ফোর, টু টু দেওয়ার ফোর বা এক্স টু দেওয়ার ফোর, মাইনাস ওয়ান পর জোট সংখ্যা তাই প্লাস হয়েছে, এটা ওয়ান হয়ে গেছে। থ্রি টু দেওয়ার ফাইভ বাই টু টু দেওয়ার ফোর হলো এটা,
আর এটাকে পাওয়ার পাবে এক্স টু দ্য 6। এটা একটা মধ্যপদ হলো। আর একটা পদ হচ্ছে ষষ্ঠ পদ T6, অর্থাৎ T5 + 1। একই রকম 9C5, প্রথম পদ 3x² 9 - 5 -1/2 হোল টু দ্য 5 9C5, এটা 3 টু দ্য, এটা 4 হচ্ছে 3 টু দ্য 4, আর এটা 4 হওয়ার জন্য 4 দুনে 8 -1 হোল টু দ্য 5 আর 2 টু দ্য 5 x টু দ্য 5। এইটা -1 হোল টু দ্য 5টার জন্য এটা নিলাম এখানে কনস্ট্যান্টগুলো, আর এটা পাওয়ার পরে বিয়োগ হয়ে কিউব হলো। আর যেহেতু -1-এর পাওয়ার বিজোড়, তাই একটা মাইনাস চিহ্ন এসছে। এগুলোকে তোমরা ক্যালকুলেশন করে করবে, এটা ভাবে না রেখে ক্যালকুলেশন করে সংখ্যায় নিয়ে নেবে। তাহলে দুটো মধ্যপদ পেলাম। এবার দেখো আমাদের একটা জিনিস আমি আগে বলছি যে এটা একটা স্পেশাল এক্সপানশান দেখো, বিস্তৃতি 1 + x হোল টু দ্য n। সেটা হচ্ছে আমরা যদি সূত্র ধরে করি 1 + nc1 1 টু দ্য n - 1 ইন্টু x টু দ্য 1 nc2 1 টু দ্য n - 2, মানে এর জায়গায় 1, a + x এর যে সূত্র ছিল এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। তাহলে কী আছে 1 + nc1x nc2x² nc3x²। তাহলে কী দেখতে পেলাম, মানে 1 + x হোল টু দ্য n যদি পাওয়ারটা যদি n হয় বিস্তৃতির, x² সহগ হচ্ছে nc2, x² সহগ হচ্ছে nc3, x টু দ্য 4 nc4, তাহলে x টু দ্য r এর সহগ কত ncr। তাহলে 1 + x যদি বিস্তৃতি হয় তাহলে x টু দ্য r এর সহগ হচ্ছে ncr, x টু দ্য p এর সহগ ncp। আমি যদি বলি x টু দ্য 11 এর সহগ কী হবে nc11, এরকম এক্সেট্রা চলতে থাকবে। ঠিক আছে, এইবার সেই বিষয়ে কিছু অঙ্ক করছি। দেখো অঙ্ক দেখো সেটা কি না, অঙ্কটা হচ্ছে ধরো এবারে বইয়ের অঙ্ক 4 মার্কসের 7-এর 1 1 + x হোল টু দ্য 44 বিস্তৃতির 21তম পদ, মানে T21, মানে T20 + 1, তাহলে 44C20, যেহেতু 21তম এখানে 20 আছে তাহলে x টু দ্য 20 হবে, তাই না? আর এটা দেখো 22তম পদ T22, তাহলে 44T21 আর x টু দ্য 21, এই দুটো সমান বলেছে। সমান করে কাটাকাটি করে আমরা পেলাম 44C20, x এর মান থাকলো এটার বাই এটা করলাম। আমরা একটা ফর্মুলা জেনেছিলাম কম্বিনেশানে NCR/NCR-1, এইটা মানে n - r + 1/r। তাহলে যদি উল্টোটা লিখি তাহলে কী হবে r/n - r, কারণ ছোটোটা উপরে বড়টা নিচে, এখানে তাই আছে ছোটোটা উপরে বড়টা নিচে, তাই r বলতে এখানে 21কে বোঝাচ্ছে, আর n বলতে 44 - r + 1, তাহলে x এর মান 7-এর 8 হয়ে গেল। এরপরে 4 নম্বর অঙ্কটা বলেছে 1 + x হোল টু দ্য 32-এর 3r + 1তম পদ আর r + 5তম পদের সহগ বলেছে। তার আগে 3r + 1 হলে কী হবে ncr, তার 32cr, যেহেতু 1 + x তাহলে x টু দ্য 3r হলো। এখানে যা থাকে x এর পাওয়ার তাই থাকে 1 + x বিস্তৃতির ক্ষেত্রে। r + 5 হলে tr + 4 + 1 সমান 32cr + 4 x টু দ্য r + 4। প্রশ্ন অনুযায়ী বলেছে যে এই দুটোর সহগ সমান হলে কী লিখব, সূত্র আমরা জানি NCP = NCQ হলে আমরা দুটো সূত্র লিখতে হতো, একটা P = Q আর একটা হচ্ছে N = P + Q, কম্বিনেশানে ছিল, তাহলে আমরা এইটা ব্যবহার করব। তাহলে N = P + Q, তাহলে কত হলো N = P + Q হওয়ার সঙ্গে সঙ্গে কত হলো না 32 = 4r + 4 মানে r = 7। 9-এর দাগে অঙ্ক দেখো x + 1 হোল টু দ্য 2n, এই বিস্তৃতির মধ্যপদ প্রমাণ করতে বলেছে, যে মধ্যপদটি প্রমাণ করো এইটা। তো আমরা করবো, দেখো এর সূচকটা 2n, যুগ্ম সংখ্যা হলেই একটা মধ্যপদ হয়। সো মধ্যপদটি হবে সূচক, মানে n/2 ছিল, এখানে 2n/2 + 1 মানে n + 1তম পদ, অর্থাৎ এটার n + 1 মানে r এর ভ্যালু 1, ncr মানে 2ncn n প্লাস x টু দ্য পাওয়ার প্রথম এই দুটো বিয়োগফল ইন্টু সেকেন্ড টার্মটা 1 টু দ্য n, তাহলে কত হলো এটা মানে কি 2ncn মানে কি 2n ফ্যাক্টোরিয়াল ইন্টু n ফ্যাক্টোরিয়াল বাই 2n - n ফ্যাক্টোরিয়াল, ncr এর ফর্মুলা ইন্টু x টু দ্য n। এইটাকে ভাঙছি, করেছি এটা কম্বিনেশানে 1 2 3 4 2n ফ্যাক্টর মানে কি 1 থেকে 2n পর্যন্ত গুণফল, তাহলে 1 2 3 4 5 6 ডট 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 2n - 1 ইন্টু 2n বাই n ফ্যাক্টোরিয়াল ইন্টু 2n - 1 ফ্যাক্টোরিয়াল x টু দ্য n। এইখান থেকে আমরা কী করলাম বিজোড় আর জোড়গুলো ভাগ করলাম। বিজোড় মানে 1 3 5 ডট 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 2n
2n মাইনাস 1। আবার দেখো 2 4 6 ডট 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 2n। তাহলে যেহেতু টোটাল 2n ছিল, জোড় বিজোড় করেছি, এখানেও n সংখ্যক আছে, এখানেও n সংখ্যক আছে। আমরা প্রত্যেকটা থেকে একটা করে 2, এখান থেকে একটা 2 চলে গেল, এখান থেকে একটা, দুটো 2, এটা তিনটে 2, তাহলে এখান থেকে 2 নিলে n সংখ্যক 2 আছে। তাহলে n সংখ্যক 2 এর গুণফল কত? 2 টু দি পাওয়ার n। তা প্রত্যেকটা থেকে যদি 2 চলে আসে, এখানে 1 থাকবে, পরে থাকবে, এখানে 2 থাকবে, এখানে 3 থাকবে, ডট 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 n। তাহলে এই যে 1 2 3 ডট ডট n মানে n ফ্যাক্টোরিয়াল, একটা n ফ্যাক্টর কেটে গেল, বাকি যেটা থাকলো সেটা প্রমাণ হয়ে গেল। ঠিক আছে, এইবার এটা 9-এর দাগে ছিল, এইবার আমি করছি 11-এর দাগে। বলছি a মাইনাস বি হোল দ্য n বিস্তৃতির পঞ্চম পদ t5 সমান t পার এত আর ষষ্ঠ পদ t6। এবার বলেছে, প্রশ্নে বলেছে এই পঞ্চম আর ষষ্ঠ পদের সমষ্টি বলছে 0। তা ষষ্ঠ সমষ্টি করলাম, প্লাসে মাইনাসে মাইনাস, এইটাকে এদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যায়। এইবার আমরা কি করলাম দেখো, এই এ বির এটাকে এখানে নিচে নিয়ে এলাম, আর NC5-এর নিচে NC4টাকে নিয়ে গেলাম। তাহলে কাটাকাটি করে এটা পাওয়ারে বিয়োগ হলে এটা বড় হয়, এ থাকে, এটা বি থাকে। এটাকে সেই ফর্মুলা NCR বাই NCn মাইনাস আর মাইনাস 1, তাহলে n মাইনাস আর প্লাস 1 বাই আর, এটা অ্যান্সার। ঠিক আছে, এবারে আমরা করব কোনটা করছি দেখো, এবারে আমরা করছি এইটা 13 নম্বর অঙ্ক। 13 নম্বরে 5খানা অঙ্ক আছে, তার মধ্যে 5-এরটা করছি। দেখো আমাদের কি করে করতে হবে, এই যে বলছে এইটা 225 দ্বারা বিভাজ্য। তো এই ধরনের অঙ্ক আমরা গাণিতিক কারণে করেছিলাম, কিন্তু গাণিতিক কারণে নিয়মে আলাদা, এটাতে অনেক সহজ হয়। যাই করি না কেন একটা সংখ্যার পাওয়ারে n আনতে হবে। তো যেহেতু এটা 2n প্লাস 2 আছে, তার জন্য এটাকে ভেঙে নিলাম, 4 টু দি পাওয়ার 2n ইন্টু 4 টু দি পাওয়ার 2। তা 4 টু দি পাওয়ার 2n আর 4 টু দি পাওয়ার 2 থাকলে কী হবে, 2n তো 4 টু দি পাওয়ার 2 16 হয়ে গেল। এই যে এইটা পাওয়ারটা 2n রাখা চলবে না, যদি কোনো অঙ্কে 2n থাকে তাকে n এরম করতে হবে। কীরকম না, 4-এর পাওয়ার 2 আছে, 4 4 16 হলো, 16 টু দি পাওয়ার n হয়ে গেল। পাওয়ারে n থাকতে, যে অঙ্কে n আছে কিছু করা দরকার নেই, আর যেগুলোতে n নেই সেগুলোতে n এরম করে নিতে হবে। যেটাই থাকুক না কেন, 16 থাকুক, 13 থাকুক, 10 থাকুক, 1 প্লাস সামথিং। এখানে 16 আছে, 1 প্লাস 15, 10 থাকলে 1 প্লাস 9, 13 থাকলে 1 প্লাস 12, 4 থাকলে 1 প্লাস 3 করে হোল টু দি পাওয়ার 9 নিতে হবে। এবারে জানো তুমি 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে 1 NC1 x, NC2 x স্কোয়ার, NC2 x কিউ ডট ডট ডট। বেশি দরকার নেই, দুটো থেকে তিনটেও দিয়ে নেবে, বেশি দরকার নেই। -15 -16 ছিল, লিখেছি। এবারে 16 দিয়ে গুণ করছি, 16 NC1 মানে n, 15n ইন্টু 16, NC2 15 স্কোয়ার ইন্টু 16, NC3 15 কিউ ইন্টু 16 ডট 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 -15n -16, -16 প্লাস 16 কেটে গেল। এবার দেখো 15 আর 16 যোগ গুণ করলে 240 হয়, 240n থেকে 15 বাদ গেলে 225n, 225n। তাহলে NC2 15 স্কোয়ার 16 লিখলাম। দেখো 225 মানে 15 স্কোয়ার, 15 স্কোয়ার মানে 225, এর মধ্যে 15 স্কোয়ার আছে মানে 225 আছে, তার প্রত্যেকটা টার্মে 225 আছে। তাহলে 225টা কমন নিলে কী হবে, এখানে n থাকবে, এখানে 16 ইন্টু NC2 থাকবে, 15 স্কোয়ার চলে গেলে 15 ইন্টু 16, একটা 15 পড়ে থাকবে। যাই থাকুক না, এটা পূর্ণ সংখ্যা। তা 225-এর সঙ্গে একটা পূর্ণ সংখ্যা থাকলে কী হয়, 225 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে না রাশিটা। এবার দেখো 15 নম্বর অঙ্কটা দেখো, x টু দ্য n বাই x n ফ্যাক্টোরিয়াল প্লাস x টু দ্য n মাইনাস 1 ইন্টু a বাই এত করেছে। আমরা নিচে n ফ্যাক্টোরিয়াল আনতে চাই, প্রত্যেকটা নিচে, যেটা নিচে নেই সেটাকে করব। n ফ্যাক্টোরিয়াল এখানে আছে, থাক। এখানে n ফ্যাক্টোরিয়াল আনতে গেলে n দিয়ে গুণ করতে হবে, তাই উপর নিচ n দিয়ে গুণ করেছে। এখানে n ফ্যাক্টোরিয়াল আনতে গেলে n ইন্টু n মাইনাস দিয়ে গুণ করতে হবে, তাই উপর নিচ গুণ করেছে, আর ডট ডট দিয়ে দিয়েছে। তাহলে এটা মানে n ফ্যাক্টোরিয়াল লিখেছি, এটা মানে n ফ্যাক্টোরিয়াল, n ইন্টু n মাইনাস 1 ইন্টু n মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল লিখেছি, n ফ্যাক্টোরিয়াল লিখেছি। আমি কি করেছি দেখো, এবারে এই যে n, এই 1 ফ্যাক্টোরিয়ালটা n এর নিচে দিয়েছি, আর n ফ্যাক্টোরিয়াল নিচে দিয়েছি, n ইন্টু n মাইনাস 1 বাই 2 ফ্যাক্টোরিয়ালটা এখানে দিয়েছি, আর এটাকে তো n ফ্যাক্টোরিয়াল টোটালটা লিখেছি এখানে। এবার দেখো প্রত্যেকটা নিচে 1 বাই n ফ্যাক্টোরিয়ালটা কমন নিয়েছি, কমন x টু দ্য n প্লাস NC1 x টু দ্য n মাইনাস 1 টু দ্য n, NC2 x টু দ্য n মাইনাস 2 ইন্টু a স্কোয়ার প্লাস ডট 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 a স্কোয়ার a টু দ্য n। তাহলে কী হলো, এটা মানে তো আমরা জানি a x প্লাস a হোল টু দ্য n এর সূত্র,
এক্স প্লাস এ হোল টু দ্য এনের সূত্র আর 1/n ফ্যাক্টোরিয়াল, তার প্রমাণ হয়ে গেল। দেখো, ঠিক আছে। এবার আমরা আসছি 21-এর দাগে অঙ্ক। 21-এর দাগে অঙ্কটা দেখো। 21-এর দাগে অঙ্কটা বলছে 1 প্লাস এক্স হোল টু দ্য 2n বিস্তৃতির অযুগ্ম সংখ্যক পদগুলির সহগের সমষ্টি 2 টু দ্য 2n, এইটা প্রমাণ করতে বলছে। তো আমরা কী করলাম, এইটা বিস্তৃতিটা করছি 1 2nc1x 2nc2x স্কোয়ার 2nc3x কিউব, 1 প্লাস আছে তো, তাই 1 দিয়ে এইরকম লিখবো, ডট 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 কত 2nc2n আসবে। এটা হচ্ছে প্রথম পদ, এটা হচ্ছে তৃতীয় পদ, এটা হচ্ছে 2n+1 বিজোড় সংখ্যক পদ। এই ধরনের অঙ্ক করতে গেলে আমরা কী করতে হয়, একবার এক্সের মান 1, একবার এক্সের মান -1 বসাতে হয়। এক্সের মান যদি 1 বসিয়ে দিই তাহলে বোথ সাইড, তাহলে 1 + 1 হোল টু দ্য 2n সমান, এখানে 1 বসালে এক্সগুলো সব বাদ হয়ে যায়, এইটা আছে। তাহলে এলো কত 2 টু দ্য 2n, এইটা এলো। এবার এক্সের যারা -1 বসিয়ে দাও, তাহলে -1 বসালে কী হবে, 1 - 1 0 হয়ে গেল। আর এগুলো যেখানে এক্স আছে সেখানে মাইনাস, মানে যে এক্সের পাওয়ার যেখানে বিজোড় আছে সেখানে মাইনাস হবে, আর যেখানে জোড় আছে সেখানে প্লাস হবে, তাই হয়েছে। এবারে 1 2কে যোগ করছি, যোগ করলে কী হবে, 2 টু দ্য n + 1 + 0 2 টু দ্য n হলো, 1 1 2 হলো। আচ্ছা, এটা কেটে গেল, এইটা দুটো একই হলো, 2 × 2nc2, আবার এইটা কেটে যাচ্ছে, আবার 2n × 2nc4, ডট 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 2 × 2nc2n। এই প্রত্যেকটা থেকে 2টা কমন নিলাম, 2টা কমন নিয়ে এখানে ভাগ করে দিলাম, তাহলে এখানে 1 থাকলো, 2nc2 2nc4 2nc2n। তার মানে এখানে যা জোড় থাকে এটা বিজোড় পদ, কেন, T3-তে 2 + 1 2nc2, সেরকম তাহলে 2 টু দ্য 2n + 1 সমান এটা হয়ে গেল বিজোড় সংখ্যা, প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, এখানে যা থাকে পদ সংখ্যা তার থেকে এক বেশি হয়। পদ সংখ্যা বিজোড় সংখ্যা পদগুলি হচ্ছে এটা, ঠিক আছে। এইবার আমরা আর একটা অঙ্ক তোমাদের করবো, করে দেখাচ্ছি। দেখো, আমি করে দেখাচ্ছি একটা অঙ্ক। দেখো, আঠারো দাগে অঙ্ক বলছে a + x হোল টু দ্য n এর, বলছে বিজোড় স্থানীয় পদগুলির সমষ্টি a আর জোড় স্থানীয় পদগুলির সমষ্টি b হলে দেখা হচ্ছে a² - b² সমান এত আর 4ab সমান এত। দেখো, এটাকে আমি যদি ভাঙি তাহলে কী লিখবো, nc0 প্রথমটা a টু দ্য n, এটা করবো nc1 a টু দ্য n - 1 ইন্টু x টু দ্য 1। দেখো, nc2 a টু দ্য n - 2 x টু দ্য 2, nc3 a টু দ্য n - 3 x টু দ্য 3, এবং ডট 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 প্লাস ncn x টু দ্য n। দেখো, বিজোড় স্থানে, তাহলে অতএব a সমান বলছে বিজোড় স্থানে পদগুলির সমষ্টি, মানে প্রথম পদ, তৃতীয় পদ, পঞ্চম পদ, তাহলে কত হবে, nc0 a টু দ্য n প্লাস nc2, এটা তৃতীয় পদ, বিজোড় স্থানীয় পদ, এরকম ডট 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 চলতে থাকবে। আর b মানে হচ্ছে জোড় স্থানীয় পদ, মানে দ্বিতীয় পদ, এটা ডট ডট ডট। আমরা জানি না এটা জোড় না বিজোড়, জানি না আমরা, এনের উপর ডিপেন্ড করবে, তো আমি লিখছি না, ডট ডট লিখে দিলাম। তাহলে a + b যখন করব, a + b মানে কত, a + b মানে হচ্ছে a + x হোল টু দ্য n, এই দুটোকে যোগ করলে, এবারে a - b। দেখো, a - b মানে কি, a - b মানে a হচ্ছে এইটা, এইগুলো এইটা মাইনাস এটা, তার মানে কী হবে, দেখো এইটাতে এটা বিয়োগ করলে এটা লিখবো, প্রথমে এটা লিখলাম, বিয়োগ করলে কী হবে, এগুলো সব বিয়োগ সাইন, নিচেরগুলো বিয়োগ সাইন, তাহলে এক একটা করে লিখছি, এটা লিখছি, পরপর লিখছি আর কি। এটার সঙ্গে এটা বিয়োগ করলাম, আবার এটা প্লাস, পরপর লিখছি।
তারপর এটা মাইনাস, মানে 0 1 2 3 এরকম পরপর লিখছি, মাইনাস, বিয়োগ করলে মাইনাস হবে। তারপরে প্লাস ডট ডট আসবে, তার মানে কী হলো, a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n। এটা প্লাস যদি হয় তাহলে অল্টারনেটিভ মাইনাস হলে a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n, a মাইনাস হোল টু দি পাওয়ার n, তাহলে a প্লাস এক্স ইন্টু a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n, অর্থাৎ a স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার n। আর 4ab, 4b মানে কি, মানে 4ab-র সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি এর হোল স্কোয়ার, এটা তো জানি। তার মানে কত হবে, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার n তার পুরোটার হোল স্কোয়ার, a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার n তার পুরোটার হোল স্কোয়ার, a প্লাস এক্স হোল টু দি পাওয়ার 2n, a মাইনাস এক্স হোল টু দি পাওয়ার 2n, তারপরে গুণ হয়, প্রমাণ হয়ে গেল। এটা দেখো সুন্দর অঙ্ক একটা, 18 নম্বর অঙ্ক। এরপরে আর একটা অঙ্ক করছি, 12-এর 1। দেখো 12-এর 1, 12-এর 1 হচ্ছে, বলছে 1 প্লাস এ এক্স প্লাস 2x স্কোয়ার হোল টু দি পাওয়ার 6। এই বিস্তৃতির এক্স স্কোয়ার এক্স টু দি 11-এর সহগ হচ্ছে 27, এত হলে এ সমান কত প্রমাণ করো। তাহলে এইটাকে আমরা কাজ করছি, এইটা 1 প্লাস এইটা এক্স ইন্টু এ প্লাস 2x লিখলাম হোল টু দি পাওয়ার 6। তো আমরা করছি কি, দেখো একটা জিনিস করছি, 1 প্লাস এক্স, তাহলে এটা কি হবে 1 প্লাস 6c1 এক্স ইন্টু এ প্লাস 2x প্লাস 6c2, এটা 1 প্লাস এক্স আর কি, তারপরে এক্স স্কোয়ার মানে এটা হোল স্কোয়ার প্লাস এক্স কিউব এ প্লাস 2x এর হোল কিউব প্লাস 6c4 এক্স টু দি পাওয়ার 4 এ প্লাস 2x হোল টু দি পাওয়ার 4 প্লাস 6c5 এক্স টু দি পাওয়ার 5 ইন্টু a প্লাস 2x হোল টু দি পাওয়ার 5 প্লাস 6c6 এক্স টু দি পাওয়ার 6 ইন্টু a প্লাস 2x হোল টু দি পাওয়ার 6। ঠিক আছে, এইবার আমাদের বলেছে এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ার কোথায় আছে দেখো, এক্স স্কোয়ার এখানে এখানে গুণ করলে পাবো, এখানে একটা এক্স স্কোয়ার এর ধ্রুবকের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে পাবো, কারণ বাকিগুলো পাওয়ার বাইরে সব এক্সএস কিউব 4 রয়েছে, তার মানে যাই গুণ করি কেন এক্সএস কিউব বা তার বড় হবে, কিন্তু এইখানে একমাত্র এক্স স্কোয়ার আসছে, এক্স স্কোয়ার এখানে আসছে আর এখানে এক্স স্কোয়ার আসছে, তাহলে বিস্তৃতির এক্স স্কোয়ার যুক্ত পদ কী হবে না, এইখানে একটা আসবে 6c1 এক্সের সঙ্গে 2 গুণ করলে কত হবে 2 ইন্টু 6c1 এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এক্সের সঙ্গে এক্স গুণ করলে 2 ইন্টু 6c1 এক্স স্কোয়ার আসছে, আর একটা আছে এখানে এ প্লাস বি হোল স্কোয়ার করলে এ স্কোয়ার করলে এ স্কোয়ারের সঙ্গে এক্স স্কোয়ার গুণ করলে এক্স স্কোয়ার আসবে, তার মানে কত হবে প্লাস 6c2 এ স্কোয়ার এক্স স্কোয়ার। বাদ বাকিতে সবই কিন্তু এখানে এক্স এক্স যাই করি এক্স স্কোয়ার দেখুন এক্স স্কোয়ার থেকে বড় পাওয়ার হয়ে যাবে, আর এগুলোতে কোনোটাই এক্স স্কোয়ার আসবে না, কারণ বাইরেই তো এক্স কিউ রয়েছে, তাকে গুণ করলে তো এক্স স্কোয়ার বড় হচ্ছে। এইবার আমরা করব বিস্তৃতির কত নম্বর পদ, এক্স টু দি পাওয়ার 11, আচ্ছা এক্স টু দি পাওয়ার 11 যুক্ত পদ, তার সহগটা পরে নেব, এক্স টু দি পাওয়ার 11 কোথায় আছে দেখো, এগুলোতে তো এক্স টু দি পাওয়ার 11 আসবেই না, দেখো এখানে এক্স টু দি পাওয়ার 5 আছে, এর হাইয়েস্ট পাওয়ারও এক্স টু দি পাওয়ার 5, তাহলে 10 আসছে, তাহলে হচ্ছে না,
তাহলে এর কোথায় আসবে না এক্স টু দি পাওয়ার সিক্স আছে, আর এর এক্সের কাছে অর্থাৎ এক্স কোথায় আসবে দ্বিতীয় পদে আসছে এক্স, তাহলে পদ কী হবে 6c6 এক্স টু দি পাওয়ার সিক্স ইন্টু এইটার দ্বিতীয় পদে এক্স আসছে, কারণ এটাকে যদি ভাঙি এ টু দি পাওয়ার সিক্স প্লাস 6c1 ইন্টু এ টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান ইন্টু 2x। দেখো এটা আরও ডট 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 ভাঙলে তুমি দেখো এইটাকে ভাঙলে দ্বিতীয় পদে গিয়ে এক্স আসছে, আর সরি এক্স এক্স তো 11 তো, তাহলে এক্স তো সিক্সটা কোথায় আসবে এরকম করতে করতে। আচ্ছা এটার মধ্যে এক্স টু দি পাওয়ার 11টা আসবে এইটার পদ মধ্যে তোমার এইটার মধ্যে আসবে, এক্স টু দি পাওয়ার 5টা আসবে তোমার লাস্টে, এক্স টু দি পাওয়ার 5টা আসবে 6c6 ইন্টু এক্স টু দি পাওয়ার 6 ইন্টু এটা হবে 6c5 এ টু দি পাওয়ার 6 মাইনাস 5 ইন্টু 2x টু দি পাওয়ার 5। দেখো পাওয়ার 5 আর এখানে 6 11 হচ্ছে, এখানে যে এই যে টার্মটা যেটা আসবে মানে ওর ষষ্ঠ টার্মে এক্স টু দি পাওয়ার 5 আসছে, তাহলে এই ষষ্ঠ টার্মটা নিয়ে নিলাম। তাহলে অতএব এক্স স্কোয়ারের সহগ কত দেখো 261 প্লাস 6c2 স্কোয়ার, এইটা সহগ মানে এক্স স্কোয়ারটাকে বাদ দিলে সমান কত 61 6 6 দিনে 12 প্লাস 6c2 মানে 15 স্কোয়ার। আবার এক্স টু দি পাওয়ার 11-এর সহগ হচ্ছে এক্স টু দি 11 কোনটা হবে 6cc তো 1 হলো, মানে এক্সগুলো বাদ দেবো, সহগ হতে গেলে 6 ইন্টু 6c5 ইন্টু এ ইন্টু 2 টু দি পাওয়ার 5, কারণ এক্সটাকে বাদ দিলাম সমান 6 মানে 6 32 192 এ। তাহলে প্রশ্নানুযায়ী কী হলো, প্রশ্নানুযায়ী হলো 12 প্লাস 15 স্কোয়ার সমান 27, 15 স্কোয়ার সমান হচ্ছে 15 স্কোয়ার সমান 1, আবার 192 এ মাইনাস 192 অথবা s1 মাইনাস 1, তাহলে এখানে s1 হচ্ছে প্লাস মাইনাস 1, তাহলে অতএব s1 মাইনাস 1 দুটো থেকে এইটাই কমন, এইটাই অ্যান্সার। ঠিক আছে, এটা করো পরামর্শ করো, তারপরে বাকিটা তো পরের দিন হবে, ডাউট থাকলে হবে। এটা ভিডিওটা